ওনার ব্যবসা লোকে ওই সুদে ব্যবসার লোক এই দেশ চালানোর মতো তার ক্যাপাসিটি নাই। এই দেশ যখনই গরিব রাখতে পারবো এর সুদ বেশি করে ছাড়তে পারবো, কিস্তি ভালো করে দিতে পারবো, গরিব মানুষের কিস্তির ভিতরে হওয়াইতে পারবো, 3-4টে কিস্তির ভিতরে হওয়াইতে পারলে হ্যাঁ জীবন শেষ। এর বাল বাচ্চা লেখাপড়াও করাইতে পারবো না, হ্যাঁ ভাতও খাইতে পারবো না, এর চিন্তা ভাবনা এরকম কিছু। কিন্তু এই দেশ আমেরিকার এজেন্ট হয়ে আসে এই দেশে নষ্ট করতেছে, হেও এই দেশের ঠাঁই পাইব না। যদি এ দেশে থাকে এই দেশে হেও ঠাঁই পাইব না, হেরও বিচার হবে এই দেশে, এই দেশের মানুষ হেরও বিচার করব। এই দেশের বিচার ছাড়া কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়বো না। হাসিনায় যদি আল্লাহ বাঁচা রাখে কেউ কারোকে ছাড়বো না। ছাত্র করো এটা ভুয়া স্বপ্ন, এগারে স্বপ্ন এটা কোনোদিন বাস্তব হইব না। এগারে স্বপ্নটা দেখেই যেতে পারবো, হয়তো ক্ষণিকের লেগে স্বপ্ন পূরণ করতে পারে, হয়তো দেখা গেছে জোর করে মব সৃষ্টি করে, কিন্তু পরবর্তীতে হয়তো হ্যাগারে টিকবো না। হ্যাঁ সিট পাইবো করতে, হ্যাঁ সিট পাওয়ার মতো লোকই তো দেখি না আমি। হ্যাগারে সিট পাইবো, হ্যাগারে দেশের এলাকার মেম্বারই তো পাইবো না ভোট। হ্যাগারে আবার সিটের হিসেব কিতাব করে লাভ আছে? হ্যাগারে সিটের হিসেব করতে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবো। হ্যাঁ কয়টা ভোট, হ্যাগার বাড়ির ভোটটাই তো দিব না মানুষের। যদি এক বাড়ির ভিতরে 6 ভাই থাকে, 4 ভাই থাকে করে আমলি, আর 2 ভাই করে হয়তো জামাত শিবির বিএমপি। 6 ভাই তো আর বিএমপি করে না, জামাত শিবির করে না। তাহলে এই দেশে আপনি আমলি খেদাবেন কেমনে, আর ওই হ্যাগারে কেমনে আপনি ক্ষমতা দিতে চান? মনে করেন কথা তো কইতারি না মানুষ, কইতে আইলে মনে করেন মব সৃষ্টি করে কিছু, ওই এরা মব সৃষ্টি করে, এর লেগে ভয়ে কোনো কথা কই না। কথা কইতে গেলেও বেজাল, কোন জায়গা কোন বিপদ আয়া পড়ে, এর লেগে কথা কইতারি না। তাই কথা কইতে পারি না, কয় হাসিনা গলা টিপে ধরছে, তাই এখন এরা কি করে গলার পর পাড়া দিতেছে, পাথর দিয়ে মানুষ মারতেছে, এটা ঠিক আছে। এখন তো মানুষ এগুলি বোঝে নাই, হেরা মব সৃষ্টি করে ভাঙছে জায়গা। আমি কই যে এই বাড়ি যদি হাসিনা আল্লাহ বাঁচায় রাখে তো সৈন্য ইট দিয়েই বাড়ি হবে, এই সৈন্য ইট দিয়ে বাড়ি হয়ে যাব। আমি একটা রিস্কাওয়ালা ছোটো মানুষ কয়ে গেলাম, হ্যাঁ আরও 100 বছর বেঁচে থাক আল্লাহ তারা বাঁচায় রাখো। এরা মনে করছে যে এই বঙ্গবন্ধুর প্রস্রাব করলে, মূর্তি ভাঙলে ইতিহাস মুছে যাব, জীবনও মুছবো না। এগুলি আরও মানুষের কাছে ক্লিয়ার হইতেছে, রাজাকারের বাচ্চাকে আরও ক্লিয়ার করতেছে মানুষ যে ওরা কত বড় ভয়ঙ্কর রাজাকার, যে এই দেশের পিতারে মানুষে ওরা মনে করেন যে প্রস্রাব করতেছে। ওরা জালিমের তো খারাপ, ওরা দুশ্মন, খালি জালিমের দুশ্মন না, ওরা এই দেশের শত্রু, এই দেশের বিশ্বাসঘাতক, গাদ্দার। এই যে ছাত্ররা আওয়ামী লীগের লেঙ্গুর ধরে এই দেশে মনে করেন যে আয়া লুঙ্গির তলে থেকে ওরা মনে করেন যে এই অঘটনগুলি ঘটাইলো। এখন ছাত্রলীগ নিষেধ, আওয়ামী লীগ নিষেধ, এগুলি ঠিক করে নেই, এগুলি সব অন্যায় কম করছে। উন্নতি তার সময়কর উন্নতি তো উন্নতি ছাড়া আর এর কিছু আসেনি। এ তো দিন রাত মনে করেন পরিশ্রম করছে, এর ঘুমাইনের টুকু হের লগের মানুষ দেখে নেই, হে যে কতটুক সময় ঘুমাইছে সেটাও মানুষ দেখে নেই। তো তারপরেও হের এই দেশটা মানুষে বিতাড়িত করছে। যাক, হেরা আল্লাহ তার দেহ ভালো মন্দ করলে এর বিচার করুক। তবে কিছু পাউচার ছিল, হেডির কারণে হয়েছে, এটি আওয়ামী লীগের ভিতরেই ছিল, এগুলি ওরা থাইকা ওরা এই নষ্টগুলি করছে। নাহলে এত বড় নষ্ট এই দেশের করতে পারতো না, এই দেশ এত ধ্বংস হইতো না। এখন যে পরিমাণ ধ্বংস হয়েছে এত ধ্বংস হইতো না।